হাই গাইস, আমি ফাইজা। তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ভ্যাম্পায়ার ডরমিটরি পার্ট 2। এই পার্টের শুরুতে আমরা সেই বাথরুমে মিটোকে দেখতে পাই, যেখানে মিটো বলছে আমার ব্লাড কি ঠিক হতে পারে। তখন রুক বলে হ্যাঁ, আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার ব্লাড ঠিক হতে পারে। এই কথাটা শুনে মিটো মনে মনে বলে কেউ আমাকে ভালোবাসতে পারে। তারপর সে সরবে বলে ওঠে আচ্ছা আমি রাজি। তখন রুক বলে ঠিক আছে, আজ থেকে প্রত্যেকটা দিন আমি তোমাকে ভালোবাসবো, আর তোমাকে আমি এটা বিলিভ করাবো যে তুমি একা নও। মিটো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর মিটো রুককে বাথরুম থেকে বের করে দেয়। মিটো রুককে উদ্দেশ্য করে বলে আমি তোমার ভ্যাম্পায়ার পাওয়ার হতে চেয়েছি, তার মানে এই না যে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি তোমার প্রস্তাবে এই জন্য রাজি হয়েছি কারণ তোমার আমার প্রয়োজন। তারপর মিটো নিজেকে আয়নায় দেখে বলে যে কাল থেকে আমার জীবনে কেউ আমাকে ভালোবাসবে। তারপর রুক বলে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আমি অনেকদিন ধরে একটা বিউটিফুল ছেলের ব্লাড সাক করিনি, আর দেখো আমি তোমাকে পেয়েও গিয়েছি, কারণ আমি মেয়েদের ব্লাড একদমই সাক করতে পছন্দ করি না। সিন মিটোর দিকে শিফট হয়, যেখানে মিটো তার উইক খুলে আর বলে কিন্তু আমি মনে মনে একটা মেয়ে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মিটো রুকের বেডে শুয়ে রয়েছে আর রুক মিটোর পাশে শুয়ে রয়েছে। মিটোর যখন ঘুম ভাঙে তখন মিটো তার পাশে রুককে শুয়ে থাকতে দেখে অনেক বেশি চিৎকার করতে শুরু করে দেয়। রুক বলে যে তোমার পাশে আমি ঘুমাচ্ছি কারণ তোমার ব্লাডটা যাতে আরো টেস্টি হয়। তখন মিটো মনে মনে বলে রুক হয়তো এই জন্য আমাকে ঘরের ভিতর রেখেছে কারণ আমি ওর ভ্যাম্পায়ার পাওয়ার, আর ও তো এই পর্যন্ত জানে না যে আমি একটা মেয়ে, ও শুধু জানে যে আমি একটা ছেলে। আমি চাই যাতে ও আমাকে একটা ছেলেই মনে করুক। তারপর রুক বলে আমার এখন খিদে পেয়েছে এবং ব্রেকফাস্টের সময় হয়েছে, আর এটা বলেই রুক মিটোকে নিজের কাছে টেনে নেয় এবং তার ব্লাড সাক করতে শুরু করে দেয়। সে ব্লাড খেয়ে বলে আবার সে ডিসগাস্টিং স্বাদ, কোনো পরিবর্তন নেই। তখন মিটো বলে যে তুমি যদি এভাবেই আমার ব্লাড খেতে থাকো তাহলে আমার গলায় এরকম অনেক বেশি দাগ হয়ে যাবে। তখন রুক সেই ক্ষতস্থানে হাত দিয়ে সেটাকে ঠিক করে দেয়, মানে হিল করে দেয়। তখন মিটো বলে যে তোমার কাছে এইসব ধরনের শক্তিও আছে। তখনই ওইখানে একটা বাদুর এন্টার করে আর আমরা দেখতে পাই এটা কোমরি। কোমরিকে দেখে মিটো রুকের পিছে লুকায়। তখন রুক বলে যে ওকে দেখে ভয় পেও না, ও আমার বাটলার কোমরি। তখন কোমরি মিটোকে হাই বলে এবং বলে যে আজ থেকে আপনিও বয়েজ একাডেমিতে ক্লাস করবেন, আর এই হলো আপনার স্কুল ইউনিফর্ম। তারপর সিন শিফট হয়, মিটো এবং রুক দুজনে একসঙ্গে ক্লাস অ্যাটেন্ড করার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মিটো মনে মনে বলে এই স্কুলে তো জয়েন্ট হয়ে আরো সম্ভাবনা হয়ে গেল যে রুক আমার বিষয়ে সব সত্যিটা জেনে যাবে। তখন রুক মিটোকে নার্ভাস দেখে বলে যে তুমি চিন্তা করো না, আমার ক্লাসের ছেলেরা অনেক বেশি ভালো, তুমি অনেক বেশি ভালো দেখতে, তাই তোমাকে কেউ জ্বালাবে না, আর আমি তো তোমার সঙ্গে রয়েছি। তারপর সিন শিফট হয় আর তারা দুইজন ক্লাসে এন্টার করে। মিতোকে দেখে ক্লাসের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর একটা ছেলে তার কাছে এসে বলে যে ও কালকে তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি জানতামও না যে তুমি রুকার এত ভালো বন্ধু। আমি তাকারা, তোমার উপর মেয়েরা তো ক্রাশ খাবে, তোমার নজরে যদি কোনো মেয়ে থাকে তাহলে তাকে আমার বিষয়ে সবকিছু বলো। তবে গাইস, আমার তাকারাকে দেখে কৌমুকামির কথা মনে পড়ে গেল। যাই হোক, মিটো মনে মনে বলে এই ক্লাসের সবাই তো অনেক বেশি ফ্রেন্ডলি। তারপর আমরা একটি ক্যারেক্টারকে দেখতে পাই, ওই ক্যারেক্টারটা অনেক বেশি কোল্ড হয়। ওই ক্যারেক্টারটা মিটোকে দেখে কিন্তু মিটোর সঙ্গে কোনো কথা বলে না। ক্লাস শেষ হওয়ার পর মিটোর কাছে রুকা আসে এবং বলে তুমি যদি পার্ট টাইম জব করতে চাও তাহলে তুমি আমার ক্যাফেতে কাজ করতে পারো, আর এটা শুনে মিটো রাজি হয়ে যায়। তারপর আমাদেরকে ক্যাফের সিন দেখানো হয়, সেখানে মিটো এবং রুকা কাপড় চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমে যায়। সেখানে রুকা নিজের কাপড় খুলে ফেলে আর মিটো এটা দেখে অনেক বেশি লজ্জা পায়। তারপর রুকা মিটোর শার্ট খুলতে শুরু করে দেয় আর তখনই মিটো রুকাকে ধাক্কা মেরে চেঞ্জিং রুম থেকে বের করে দেয়। মিটো দরজা লাগিয়ে বলে আমি তো বেঁচে গেলাম, না হলে আমার সত্যি ওর সামনে প্রকাশ হয়ে যাচ্ছিল। তারপর মিটো চেঞ্জিং রুম থেকে বের হয়ে আসে এবং সে তাকারাকে দেখতে পায়। তাকারা বলে তোমার যদি কোনো কিছু ডাউট হয় তাহলে তুমি আমার কাছে এসে জিজ্ঞাসা করবে। তারপর আমরা একটা নিউ ক্যারেক্টারকে দেখতে পাই। তাকারা সেই ক্যারেক্টারকে উদ্দেশ্য করে বলে জুরি তুমি মিটোকে সকল কাজে হেল্প করো। তখন জুরি কোল্ড রিয়াকশন দিয়ে এখান থেকে চলে যায় তাড়াতাড়ি করে। আর তারপর আমরা দেখতে পাই রুকাকে অনেকগুলা মেয়ে ঘিরে রেখে দিয়েছে। তারপর মিটো এখান থেকে চলে যায় আর স্টোর রুমে গিয়ে মনে মনে ভাবতে শুরু করে রুকার কাছে এতগুলা মেয়ে থাকা সত্ত্বেও আমার কেন ব্লাড খায়। তারপর আমরা দেখতে পাই সেখানে জুরি চলে আসে এবং বলে যে তুমি সকলকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয়, তোমাকে আমার প্রথম থেকে অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে। আর এটা বলে জুরি মিটোর দিকে আসতে শুরু করে। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের কাছে এই পার্টটা অনেক বেশি ভালো লেগেছে।